আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও আমন্ত্রণ জানাচ্ছি আজকের মজার রেসিপিটি দেখার জন্য। আজকে মজার রেসিপিতে এই যে হাঁসের মাংস রান্না করব। হাঁস বোনা রেসিপিটি আজকে আপনাদের সাথে শেয়ার করব। শীতের সময় হাঁসের মাংস খাওয়ার মজাই আলাদা। শীতের সময় হাঁসের গায়ে তেল জমে, তাই হাঁসের মাংস খেতে অনেক মজার হয়। এটা রুটি দিয়ে, তারপরে চাপটি দিয়ে, রুটি পরোটা সাদা ভাতের সাথে অসম্ভব মজার। পূর্বাচলের চাপটি দিয়ে, ছিটরুটি দিয়ে, চিতই পিঠা দিয়ে হাঁস খাওয়ার মজাই আলাদা শীত সিজনে। আর শীত সিজনে হাঁসের গায়েও মাংসটা একটু মোটা মোটা হয়, তাই খেতেও অনেক ভালো লাগে। আর হাঁসের গায়ে প্রচুর পরিমাণে তেল জমে, তাই হাঁসের মাংসটা খেতে অনেক সুস্বাদু হয়। এখন এই যে দেখেন গ্রেভিটাও ঘন হয়েছে, আর আমি আজকে রাজহাঁসটা রান্না করব। এই যে দেখেন কতটা লোভনীয়, কতটা স্বাদের রেসিপি। ভালো লাগলে ফলো সাবস্ক্রাইব করে নিয়মিত পাশে থাকবেন। আশা করছি যারা হাঁস খেতে পছন্দ করেন তারা আমার এই রেসিপি ফলো করে রান্না করবেন, দেখবেন অনেক মজার, মুখে লেগে থাকবে। বারবারই শীত আসলে এভাবে রান্না করে খাবেন, দেখবেন অমৃত স্বাদে। আর দেখি মনে হচ্ছে না কতটা মজার, কতটা লোভনীয়। আসলেই অনেক মজার। রান্না করলেই বুঝতে পারবেন, রেসিপি দেখলেই বুঝতে পারবেন। আর রেসিপিগুলো ভালো লাগলে নিয়মিত পাশে থাকবেন, ফলো সাবস্ক্রাইব করে, এতে আমি যখন ভিডিওগুলো আপলোড দেব তার নোটিফিকেশান আপনারা সাথে সাথে পেয়ে যাবেন। লোভনীয় স্বাদের হাঁস ভুনাটা রান্না করার জন্য আশা করছি সবাই আমার সাথে থাকবেন। এখন মূল রেসিপিতে চলে এসেছি। প্রথমে হাঁস এই যে ড্রেসিং করে নিয়ে এসেছিল, এখন এই যে ছোট ছোট যে লোমগুলো রয়েছে সেগুলো বেছে নিচ্ছি। হাঁস পরিষ্কার করে আমি আজকে রান্না করার জন্য এই যে রাজহাঁসটা নিয়েছি। এখানে রাজহাঁসটার ওজন রয়েছে 2 কেজি 800 গ্রাম। হয়তো কাটাকুটির পর, ভুঁড়ি ফেলে দেওয়ার পর টিকবে 2.5 কেজির একটু বেশি। 2.5 কেজির অনেকটাই বেশি টিকবে হাঁসটা। এখন বাছা বোছা হয়ে গেল। এখন হাঁসটা পুড়ে নিব। দেখেন কতটা ওজনের, মানে আমি এভাবে ধরার পর ধরে রাখতে পারছি না, অনেক ওজন। এখন চুলা অন করে এই যে হাঁসটা পুড়ে নিচ্ছি। হাঁসটা ঘুরিয়ে ঘুরিয়ে লাল লাল করে পুড়ে নিতে হবে, এতে করে যে হাঁসের গায়ে যে পশমগুলো থাকে পাতলা পাতলা আঁশযুক্ত, ওগুলো পুড়ে যাবে। আর সুন্দর একটা স্মেল বের হবে পোড়ার পর, দেখতেও সুন্দর লাগবে, খেতেও ভালো লাগবে। লাল লাল করে ঘুরিয়ে ঘুরিয়ে এখন হাঁসটাকে পুড়ে নেব। এই যে দেখেন লাল লাল করে হাঁসটাকে পুড়িয়ে নিলাম। এখন পুড়িয়ে নেবার পর দেখেন এই যে লাল লাল কালার করে পুড়ে নিলাম। এখন হাঁসটা কেটে নিচ্ছে। আমার হাজব্যান্ড হাঁসটাকে কেটে দিচ্ছে। আমি তো অনেক বড় ভারী, তাই আমি কাটলাম না।
এখন এই যে 2 ভাগ করে নিয়েছি, 2 ভাগ করে নিল। এখন এই যে হাঁসগুলো পিস পিস করে কেটে নিব। এই যে ভুঁড়িগুলো বের করে সহজে এভাবে কেটে নিলে সহজেই সব কিছু বের করে নেওয়া যায়। এই যে দেখেন পিস পিসগুলো করে আমি একটু বড় বড় করে কাটতে বলেছি। বড় বড় করে পিস করলে দেখতেও সুন্দর লাগে। হাঁসগুলো কেটে কুটে নেওয়ার পর দেখেন অনেকগুলোই মাংস হয়েছে। এখানে 2.5 কেজির বেশি রয়েছে। 2.5 কেজি 600 গ্রাম রয়েছে। আমি এখন কুসুম গরম পানি নিয়েছি। বেশি গরম পানি কিন্তু নেওয়া যাবে না। কুসুম গরম পানি দিয়ে বারবার পানি বদলে বদলে ধুয়ে নিচ্ছি। এতে করে হাঁসের গায়ে যে গন্ধ থাকবে সেটা চলে যাবে। হাঁসের গায়ে একটা গন্ধ থাকে, সেটা আমি এই যে কুসুম গরম পানি দিয়ে বারবার বদলে বদলে, এই যে এটাও আমি গরম পানিতে দিচ্ছি এখন। হাত যেন সয় এরকম সহনীয় পানিটা নিতে হবে। বারবার পানি বদলে বদলে 6-7 বারের মতো ধুয়ে নিলাম বেছে বুছে। এখন আমার মাংসটা ধোয়া হয়ে গেছে। এখন স্ট্রেনারে ঝরা দিয়ে রাখবো। দেখেন কত সুন্দর না মাংসগুলো, দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে। আর রাজহাঁসের মাংস থাকে বেশি। খাওয়ার ইচ্ছে হলে রাজহাঁসটাই খাবেন, তাহলে খেয়ে তৃপ্তি পাবেন। আর আমি প্রত্যেক শীতের সিজনে হাঁস রান্নার রেসিপিটি দিয়ে থাকি, বিভিন্নভাবে রান্না করে দেখিয়েছি। এবারের রেসিপিটা একটু ভিন্ন স্টাইলে করব। এখন এই যে হাঁসের মাংসগুলো ধুয়ে পানি চিপে নিলাম। এ পর্যায়ে এখন রান্না করব। প্রথমে আমি 15-16টার মতো শুকনো মরিচ ভেজে নিচ্ছি। 14-15টার মতো ভাজা হয়ে গেল, মরিচগুলো উঠিয়ে নিচ্ছি। এবারে আমি একটা মশলা তৈরি করে নিলাম শুকনো মরিচগুলা 2 চা চামচ আস্ত জিরা দিলাম, আর দিলাম ধনিয়ার গুঁড়া 1 টেবিল চামচ, আর হলুদ গুঁড়া 1 টেবিল চামচ। এরপর দিচ্ছি মরিচ গুঁড়া 1 টেবিল চামচ আর 1 চা চামচ। হাঁস কিন্তু একটু ঝাল ঝোল না হলে খেতে ভালো লাগবে না, একটু স্পাইসি হলে হাঁসটা খেতে মজা পাবেন। দিলাম 1/2 চা চামচ গোলমরিচ গুঁড়া, কালো গোলমরিচ গুঁড়া দিলাম 1/2 চা চামচ, আর সাদা গোলমরিচ গুঁড়া দিলাম 1/2 চা চামচের থেকে একটু কম। আর আদা আর রসুনের পেস্ট দিলাম 4 টেবিল চামচ, আবার 1/2 চা চামচ হলুদ দিলাম। এবারে মশলাগুলো একটু পানি দিয়ে ব্লেন্ড করে নেব। এবারে 1 মুঠ পেঁয়াজ বেরেস্তা করছি, অর্থাৎ 1/2 কাপ। তেল হাই হিটে গরম করে পেঁয়াজটা দিয়েছি, তাহলে বেরেস্তাটা
অতি সহজেই হয়ে যাবে, আর বেরেস্তাটাও খুব সুন্দর হবে। এখন এই যে চুলাটা বন্ধ করে দিলাম, তেল যেটুকু গরম আছে ওই গরমেই বেরেস্তাটা হয়ে যাবে, সুন্দর একটা কালার চলে আসবে। এখন বেরেস্তাটা হয়ে গেছে, তুলে নেব। আমি কিন্তু অনেক আগেই চুলাটা বন্ধ করে দিয়েছিলাম, নয়তো কিন্তু বেরেস্তা পুড়ে যাবে। বেরেস্তা পুড়ে গেলে আর কালারটাও নষ্ট হয়ে যাবে, আবার তিতা লাগবে। এখন তুলে নিলাম, বেরেস্তাগুলো সব তুলে নিলাম। আবার সরিষার তেল দিচ্ছি রান্না করার জন্য। এখন পেঁয়াজ এখন দিলাম 5টা শুকনো মরিচ রান্না করার জন্য। 6টা শুকনো মরিচ দিয়েছি, আর 2.5 কাপ দিচ্ছি 3 কাপ পেঁয়াজ কুচি। যেহেতু নতুন পেঁয়াজ একটু গলে যায় বেশি, তাই 3 কাপ ব্যবহার করছি। যেহেতু আমার মাংসের পরিমাণটাও বেশি, এখানে নিয়েছি ছোটো সাইজের তেজপাতা, তাই 8-9টার মতো নিয়েছি। 4 টুকরা দারচিনি, 2টা কালো এলাচ, 8-9টার মতো সাদা এলাচ, 4-5টা লং, জয়িত্রী ফুল 2টা ফুল, আর হচ্ছে কাবাব চিনি আর গোলমরিচ মিলিয়ে 1/2 চা চামচ। এখন মশলার সাথে এগুলো মিশিয়ে নিলাম। আমি একদম ভর্তি করে 3 কাপে পেঁয়াজ কুচি ব্যবহার করেছি। পেঁয়াজটা সফট হতে সময় নিচ্ছি। এ পর্যায়ে এখন স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। 1 চা চামচ দিলাম আর 1/2 চা চামচ দিলাম, অর্থাৎ 2 চা চামচ লবণ দিলাম। পেঁয়াজটা সফট হয়ে গেছে, এ পর্যায়ে ওই যে তৈরি করে মশলাটা ব্লেন্ড করে নিলাম, এই মশলাটা পুরোটাই দিয়ে দিলাম। মশলাটা অনেক সুন্দর ফ্লেভার হয়েছে। মশলা পেঁয়াজের সাথে মিলিয়ে নিলাম, আর জারটা ধুয়ে একটু পানি দিয়ে দিলাম মশলাটা কষানোর জন্য। এখন মশলাটা চুলার আঁচ হাই ফ্লেমে রেখে 6-7 মিনিট কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেছে, এই যে দেখেন মশলা থেকে তেলও ভেসে উঠেছে, দেখতেই পেলেন। এ পর্যায়ে এখন ধুয়ে রাখা মাংসগুলো অ্যাড করে দেব। দেখেন মশলার কালারটা চেঞ্জ হয়ে গেছে, কারণ অনেক সময় ধরে মশলাটা কষিয়ে নিয়েছি। এই যে বেশ কিছু সময় ধরে মশলাটা কষিয়ে নিলাম, এতে করে হাঁস রান্নার স্বাদ অনেকটাই বৃদ্ধি পাবে। পুরা হাঁসটাই আমি রান্না করছি। এখন হাঁসের মাংসটা নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। এবারে 15 মিনিট আমি ঢেকে রান্না করব, মাঝে একবার নেড়ে দিব। 15 মিনিট আমি একবার মাঝখান দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি। কলিজাটা আমি আলাদা সিদ্ধ করে রেখে দিয়েছিলাম, কারণ কলিজা সিদ্ধ করে দিলে কালারটা সুন্দর থাকবে, নয়তো কলিজা থেকে অনেকটা ব্লাড বের হয়,
কালারটা কালো হয়ে যায়। এ পর্যায়ে দেখেন মাংস থেকে অনেকটাই পানি উঠে এসছে কষাতে কষাতে। এই পানিটা দিয়েই পুরা মাংসটাকে কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত না পানিটা টেনে আসছে। এবারে এই যে আমি গ্রেভির জন্য পানি দিয়ে দিলাম, দেখতেই পাচ্ছেন। এখানে আমি 4-5 কাপ পানি দিয়েছি। এবারে বলক আসার পর দিচ্ছি গরম মশলা 1 চা চামচ। এটা স্পেশাল গরম মশলা, আমার হোমমেড। এখন এই যে এই মশলার রেসিপি কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে। এখন নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন আমি 40 থেকে 45 মিনিট চুলার আঁচ লো ফ্লেমে রেখে রান্না করব। রান্নাটা অনেকটাই হয়ে এসেছে। এ পর্যায়ে আমি 5-6টার মতো 6-7টার মতো কাঁচামরিচ দিয়ে দিলাম। দিচ্ছি পেঁয়াজের বেরেস্তা। আমি দিয়েছি অফ ক্যামেরায় ভাজা জিরার গুঁড়া 1 চা চামচ ভর্তি করে দিয়েছি। আর বেরেস্তাটা দিয়ে এখন আমি 5 মিনিট দমে রাখবো, কারণ আমি এটা একদম ঘড়ি ধরে 50 মিনিট রান্না করেছি। প্রথমে আধা ঘন্টা কষিয়ে নিয়েছিলাম। হাঁস কিন্তু সিদ্ধ হতে সময় লাগে। এখন এই যে দেখেন হাঁসটা রান্না হয়ে গেছে। দেখেন হাঁস রান্নাটা আমার কমপ্লিট। 5 মিনিট দমে রাখার পর এখন নামিয়ে নিয়ে এসেছি। কতটা লোভনীয়, কতটা মজার দেখেন। অবশ্যই একবার ট্রাই করবেন। শীত কিন্তু চলে যাচ্ছে, এখনও কিন্তু সময় আছে। তাহলে আজই তৈরি করে ফেলুন এই মজার রেসিপিটি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।